হে গাইস, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো বলুম না কেমন আছো তোমরা, কারণ আমি জানি তোমরা ভালো নাই, কারণ আমি বহুদিন গল্প দেই না, তোমরা আমার অনেক মিস করতেছিলা। আমি বলছি আমি জানুয়ারির থেকে আসবো, বাট আমি তোমাদের জন্য তোমাদের অনেক মিস করতেছি। আমি তাড়াতাড়ি কামব্যাক দিয়া ফালাইছি। তো জানি তোমরা ভালো নাই, বাট আমার গল্পটা দেখার পর তোমরা ভালো হয়ে যাইবা। ছেড়ে যেও না গল্পের পার্ট 2 নিয়ে আসা পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। গাইস, শুরু করার আগে আরেকটা কথা, এই শীতের মধ্যেও আমি রাত 4টা বাজে ভয়েস ওভার করতেছি। একটু 19-20 হইতে পারে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো শুরু করা যাক। হঠাৎ কারো কলের শব্দে আমার কাঁচা ঘুমটা 12টা বাজলো। স্ক্রিনের দিকে তাকাতেই আমি তো পুরোই অবাক হয়ে গেছি। নিশি অনেকবার কল করছে। প্রথমবারের মতো নিশি আমার নাম্বারে কল করছে, তাও এতবার। এর আগে যতবার মেসেজ কল করতো, বিষয়টা নিয়ে একটু সন্দেহ হতে লাগলো, আবার ভয়ও কাজ করছে। নিজের অজান্তেই আবারও ভয় করতে শুরু করলো। নিশির আবার কোনো বিপদ হলো না তো? আমার সকল ভাবনার ঘোর কাটিয়ে কল দিলাম নিশির নম্বরে। অমনি ওপাশ থেকে বলতে লাগলো, এই যে মিস্টার নীল, এতক্ষণ কোথায় ছিলেন? এত বেলা হয়ে গেছে আর এতবার কল দিচ্ছি, কোনো খোঁজ পাচ্ছি না যে। আপনি ঠিক আছেন তো? তখন আমি বলতে লাগলাম, ঘুমিয়েছিলাম আর আমি একদম ঠিক আছি। এই, তুমি কি সারা রাত ঘুমাও না? কে বলছে আমি সারা রাত ঘুমাই না? বরং আপনিই সারা রাত ঘুমান না। তাই তো এত বেলা হয়ে গেছে, তাও ঘুম থেকে ওঠেন না। আর সত্যি বলতে আজকে সারা রাত আমার ঘুম হয়নি। আমি স্বপ্নের ভেতর আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি। জানেন, আজকের দিনটা আমার কাছে স্পেশাল একটা দিন, যা আমি গত 1 বছর ধরে স্বপ্ন দেখছি, তা আজকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু নিশির সাথে কথা বলে আমার ঘুমের 12টা বেজে গেল। নিশিকে বললাম আমি এখন ফ্রেশ হব, তারপর ফ্রি হয়ে তোমাকে মেসেজ করব। আজ অফিস নেই, তাই নাস্তা করে অনেক দিন পর ছাদে গেলাম। তারপর ছাদে রাখা ফুলের গাছগুলো দেখতে লাগলাম। আজ গাছে অনেক গোলাপ ফুল ফুটছে। মনে মনে ভাবছি 1 বছর আগে সেই দিনগুলোর কথা। আমি তুলিকে প্রথম প্রপোজ করছিলাম একগুচ্ছ লাল গোলাপ দিয়ে। সে প্রথম অফারেই প্রপোজ অ্যাকসেপ্ট করছিল। তখনই মনে পড়ে গেল নিশির কথা। খুব ইচ্ছে করছে আবারও নিজের শূন্য হৃদয়টাকে নিশি নামক মায়াবতীর দ্বারা পূরণ করতে। আবার অন্যদিকে ভয়ও করছে, যদি তুলির মতো নিশিও 2 দিন পর আমার স্বাভাবিক জীবনটাকে আবার অস্বাভাবিক করে দিয়ে চলে যায়। আমার মন বলছে নিশি আমার জীবনে সঠিক। আমি বারবার নিজের মনের বিপরীতে গিয়েও নিজেকে না বলতে পারছি না। আমার মন বলছে নিশি আমার জীবনের জন্য সঠিক। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলতে লাগলাম, যা হয় হবে। আজকে আমি আমার মনে জমে থাকা আর নিশির অপেক্ষার কর্মফলটা দিব। নিশি আমার জন্য অনেক অপেক্ষা করছে। আমার মনে হয় নিশি আমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম নিশিকে আজকে প্রপোজ করে ফেলবো। 12টার সময় নিশিকে কল করে বলে দিলাম আমার সেই চিরচেনা আর স্মৃতি মাখা সেই জায়গাটা, যেখানে বসে পার করছি আমার কষ্টময় দিনগুলো, পার করছি বেকারত্ব জীবন, পার করছি সুখ দুঃখের দিনগুলো। আমাদের বাসা থেকে প্রায় 5 কিলো সেই বিনোদন পার্ক। নিশিকে বললাম বিকাল 3টার সময় তুমি চলে এসো এখানে। নিজেকে সামান্য পরিপাটি করে গুছিয়ে একটা গাড়ি দেখে চলে গেলাম গন্তব্যস্থলে। বিনোদন পার্কের পৌঁছানোর কিছু দূর আগে নেমে একগুচ্ছ সেই লাল গোলাপ ফুল কিনে নিলাম, আর সাথে কিছু চকলেট। শুনেছি মেয়েরা নাকি চকলেট পাগলি হয়ে থাকে, তাই সাথে করে কিছু চকলেটও কিনে নিয়ে গেলাম। তার কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পার্কে। এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে 40 মিনিট। তার মানে নিশি এখনো এসে পৌঁছায়নি। হয়তো একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাতটা পিছনে রেখে নিশি আসা মাত্রই তার সকল অপূর্ণ ইচ্ছাগুলো আজ পূরণ করে দেব। পুরো 10 মিনিট পর দেখতে পেলাম একটা সুন্দরী আমার দিকে অগ্রসর হচ্ছে। প্রথমে চিনতে অসুবিধা হলো, পরক্ষণে চিনতে কোনো অসুবিধা হলো না। মনে মনে বলি এটা তো নিশি না, পুরাই ডিস্টিং। নিশিকে আজকে অনেক সুন্দর লাগতাছে, অন্য দিনের থেকেও। আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম আসতে কোনো সমস্যা হয়নি তো? আমাকে প্রথমে সালাম দিয়ে বলল, না আমার আসতে কোনো সমস্যা হয়নি, আমাকে নেহাল ভাইয়া রেখে গেছে। আমি বললাম নেহাল রেখে গেছে মানে? তুমি কি নেহালকে বলছো আমার সাথে দেখা করতে এসেছো? না না না, নেহাল ভাইয়াকে কিছু বলিনি। আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন ভাইয়া বলছিল কোথায় যাবি। তখন আমি বললাম আর নেহাল ভাইয়াও কি যেন কাজ আছে এদিকে, তাই আমাকে একেবারে নিয়ে এলো।
আমি এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা। তারপর আমি কোনো প্রকার দেরি না করেই হাঁটু গেড়ে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে বলতে লাগলাম, জানি না ভালোবাসা কাকে বলে, তবে আমি তোমাকে অনুভব করতে পারি প্রতিটা মুহূর্তে। নিজের অজান্তেই তোমার কথা ভাবলে আমার ঠোঁটের কোণে হাসি রেখা প্রকাশ পায়। তোমাকে নিয়ে না ভাবতে চাইলেও আমার ভাবনাগুলো উকি মেরে তোমাকে আপন করে নিতে চাই। আমি তোমার সাথে 1 বছর কিংবা 2 বছর হাঁটতে চাই না। আমি তোমার হাতটা ধরে আমার বাকিটা জীবন পার করতে চাই। আমি তোমাকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেখাতে চাই না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যদি আমার ভালোবাসাটা তোমার কাছে সঠিক বলে মনে হয় আর সারাটা জীবন আমার সাথে কাটাতে চাও, তাহলে তুমি এই একগুচ্ছ লাল গোলাপ গ্রহণ করো। নিশি আমার হাত থেকে লাল গোলাপ গুচ্ছ নিয়ে বলছিল, জানেন, আজ মনে হচ্ছে আমি যা দেখছি, যা শুনছি, সবকিছু আমার স্বপ্ন। আমি আজ বিশ্বাস করতে পারছি না, যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখছি সেই মানুষটা নিজেই আমাকে সেই স্বপ্নগুলোর পূর্ণতা দিবে। আমি সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। কথাগুলো বলে বাচ্চাদের মতো সে কি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরছিল। দ্বিতীয়বারের মতো কোনো নারীর ছোঁয়া পেয়ে আমার হৃৎপিণ্ডটি অনেক জোরে জোরে কেঁপে উঠছিল। তবে আমার মনের মাঝে এক মানসিক শান্তি কাজ করছিল। কিছুক্ষণ পর নিজেকে নিয়ন্ত্রণ করে নিশির থেকে নিজেকে ছাড়িয়ে বলছিলাম, এই নাও তোমার প্রিয় চকলেটগুলো। আমি তো একা একা চকলেট খেতে পারি না। নিশির কথাগুলো বুঝতে বাকি ছিল না, কারণ সে এখন আমার হাত থেকে চকলেট খাবে। না দিলেও আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিবে, যাকে এক প্রকার নাছোড়বান্দা মেয়ে বলে। নিজ হাতে চকলেট খেতে দিয়েছিলাম। একটু পর পার্ক থেকে বাদাম কিনে আমাকে সে নিজ হাতে খেতে দিয়েছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আমরা দুজন বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। এভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। এখন আমরা দুজন দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করি। অফিস শেষে করে যতটুকু সময় পাই কথা বলেই চলে যায়। কিছুদিন যাবৎ অফিসের কাজের অনেক চাপ যাচ্ছে, বিষয়টা নিশিকে বুঝতে দেয়নি। আমি জানি নিশি এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে। যা বললাম ঠিক তাই হলো। তার অভিযোগ, আপনি অনেক বদলে গেছেন, আমার জন্য আর সময় নেই আপনার হাতে। জানি আমি আপনার কেউ নই। আরো কত রকমের কথা, তা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পাগলি, তুমি কি বলছো এসব? আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমাকে তো বলাই হয়নি, আমার অফিসে অনেক কাজের চাপ। এখন বাসায় যেতে অনেক রাত হয়ে যাচ্ছে। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। তারপর নিশি বলল, আমার কথাগুলো শুনে নিশি বলতে লাগলো, আপনাকে এত কাজ করতে হবে না, আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই আমি ভালো থাকবো। জানেন, আমার অনেক কষ্ট হয় আপনার সাথে কথা না বলতে পারলে। আমার খুব চিন্তা হয় আপনাকে নিয়ে। আমি আপনার সাথে দেখা করতে চাই। ভিডিও কলে আপনাকে দেখে আমার মন ভরে না। আমার ইচ্ছা হয় আপনাকে সারাদিন কাছ থেকে দেখতে। আমি তো সারা জীবনের জন্য তোমার হয়ে যাব। আর কিছুদিন অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, মন দিয়ে পড়াশোনা করো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আমার নিজেকে এখন ভাগ্যবান পুরুষ মনে হয়। প্রতিটা পুরুষ চায় এমন একটা জীবন সঙ্গী, যে ভালোবাসার ব্যস্ততা থাকলে রাগ অভিমান করবে তবে ছেড়ে যাবে না, যার মনে সারাদিন থাকবে একটা মানুষের ভাবনা, একটু আড়াল হলেই নিজ থেকে খুঁজে নেবে। আজ মনে হচ্ছে জীবন থেকে তুলি নামক মিথ্যা নারী না চলে গেলে আমি হয়তো নিশির মতো সৎ জীবন সঙ্গী পেতামই না। সৃষ্টিকর্তা যা কেড়ে নেয় তার থেকে উত্তম কিছু আমাদের জন্য রেখে দেয়, তার প্রমাণ আমি আজকে পাচ্ছি। সৃষ্টিকর্তা কতই না সুন্দর পরিকল্পনা ছিল। কথাগুলো ভাবছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। নিজের রুমে বসে আছি, এমন সময় অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কেমন আছো? তখন আমি বললাম, কে আপনি? চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারছো না? নামটা না বললে কেমন করে চিনবো? তুমি আমার কণ্ঠস্বর ভুলে গেছো? কত কথা হতো আগে আমাদের। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো, কিন্তু আমার উপর রাগের কারণে এমন করছো, তাই না? তখন আমি বললাম, কিসের রাগ? মানুষ মানুষকে ভুলে যায়, এটাই স্বাভাবিক, তাই না? তখন ওপাশ থেকে বলল, আমি জানি তুমি কিছুই ভুলে যাওনি। আমি অনেক বড় অন্যায় করছিলাম তোমাকে ছেড়ে গিয়ে। বিশ্বাস করো, সেই দিনের পর থেকে আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করছি, তা ক্ষমার অযোগ্য।
তবে আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য এখন আমি সব কিছু করতে পারবো। প্লিজ নীল, আমাকে আর একটা সুযোগ দাও। দেখো, আমি সারা জীবনের জন্য তোমার হতে চাই। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে না। তখন আমি রাগান্বিত কণ্ঠে আমি বলছিলাম, তোমার মতো মেয়েকে আমি আবারও সুযোগ দিব? এতদিন পরে তুমি এসব বলছো, তোমার একটু লজ্জা করে না? আমাকে নিয়ে মনে করো আমি একটা খেলনা যাকে তুমি ইচ্ছা মতো খেলবে আর ভেঙে চলে যাবে। যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুলের দেশে ডুবে আছো। আমি তোমাকে কতবার বুঝিয়েছিলাম, কত হাত জোর করছিলাম সেই দিন, কিন্তু তুমি আমাকে একটুও বুঝতে চাওনি। আমি নাকি খ্যাত? আমার কোনো যোগ্যতা নেই তোমার পাশে থাকার। তোমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা বড় বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, আবার দামি গাড়িতে করেও ঘোরাতে নিয়ে যায়, যা আমার সাধ্য ছিল না। সেজন্যই তো সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না? কথাগুলো আমি রাগান্বিত কণ্ঠে বললাম। তখনই ওপাশ থেকে, গাইস তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, আড্ডা দিতে চাও, পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে জয়েন হইতে পারো। প্রত্যেকদিন লাইভে এসে আড্ডা দেই আমি, তো জয়েন হও। আর আজকের পার্টটা এখানে এন্ড করতেছি, কারণ ফজরের আজান দেওয়া দিচ্ছে, একটু পর আমার আম্মু উঠা যাবো, আমার গাড়াইতেও পারে। তো আজকের পার্টটা এখানে এন্ড করতেছি, দেখা হইব পার্ট 3-তে। ভিডিওটা লাইক করবা, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করবা, আর 1K লাইক যদি 1 ডে কমপ্লিট করে দাও, কালকে পার্ট 3 এসে পড়বো। তো আল্লাহ হাফেজ।